জাতীয় নিরাপত্তার কাঠামোকে আর আধুনিক, সময় উপযোগী এবং শক্তিশালী করা প্রয়োজন অবশ্যই, এবং এ লক্ষ্যেই আমাদের সরকার কাজ করবে ইনশাআল্লাহ। আমাদের সীমান্ত রক্ষী বাহিনী শিকড় আমাদের স্বাধীনতার ইতিহাসে প্রথিত। 1971 সালের যেদিন চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেদিন সেনাবাহিনীর সাথে তদানীন্তন ইপিআর এর সদস্যবৃন্দ বেতার কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত এক থেকে গৌরবময় ইতিহাসের সাক্ষী হয়েছেন এবং মহান মুক্তিযুদ্ধের সূচনা লগ্ন থেকে সেনাবাহিনীর সাথে অবিস্মরণীয় অবদান রেখে চলেছেন। পরবর্তীকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সীমান্তরক্ষী বাহিনীকে সুসংহত করতে বিশেষ গুরুত্ব আরোপ করে অবকাঠামোগত উন্নয়ন এবং প্রয়োজনীয় সংস্কার কাজ করেন। সেনাবাহিনী থেকে যোগ্য ও মেধাবী অফিসারদের পেশনে প্রেরণের সংখ্যা বৃদ্ধি করা হয়। 1978 সালে এই বাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা হল সামরিক কায়দায় নতুন করে পুনর্গঠিত করা। পূর্বের উইং সমূহকে পরিবর্তন করে ব্যাটালিয়নে রূপান্তর করা হয়। দুটি নতুন ব্যাটালিয়ন সংযোজন করে বাহিনীর সংগঠনকেও পরিবর্ধিত করা হয়। দীর্ঘ সংগ্রামের পর আজ জনগণের রায় নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে। দেশের প্রশ্নে আমরা সীমান্ত বাহিনীকে আরো আধুনিক ও সুসংহত করব ইনশাআল্লাহ। আমাদের সদস্যরা দেশপ্রেম ও পেশাগত উৎসর্গতায় সীমান্তে দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এবং স্বাধীনতা পরবর্তী দেশ গঠনে সেনাবাহিনীর রয়েছে উজ্জ্বল ইতিহাস। সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক। আমি মনে করি পিলখানার এই মর্মান্তিক ঘটনা ছিল আমাদের সার্বভৌমত্বকে নস্যাৎ করার একটি অপপ্রয়াস। পিলখানার ঘটনার পরিক্রমায় আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোর দুর্বলতা ফুটে উঠেছে। তাই বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোকে আর আধুনিক, সময় উপযোগী এবং শক্তিশালী করা প্রয়োজন অবশ্যই, এবং এ লক্ষ্যেই আমাদের সরকার কাজ করবে ইনশাআল্লাহ। একই সাথে শহীদ পরিবারের সদস্যদের কল্যাণে তাদের সন্তানদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসনের জন্য দীর্ঘমেয়াদী সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি আমরা এরই মধ্যে ব্যক্ত করেছি। মাহে রমজান আমাদের সংযম এবং আত্মশুদ্ধির শিক্ষা দেয়। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি তিনি যেন শহীদদের আত্মাকে শান্তিতে রাখেন, তাদের পরিবারকে ধৈর্য ও শক্তি দান করেন এবং আমাদের রাষ্ট্র প্রতিষ্ঠান সমূহকে ন্যায়, শৃঙ্খলা ও দায়িত্ববোধের পথে পরিচালিত করেন। পরিশেষে আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, এই অনুষ্ঠানটিকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন, তাদের সকলকে আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।